ইন্টারনেটে পারমিশন নেওয়ার পরের অংশে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমার ইন্টারনেটে অ্যাক্সেস পাওয়ার মতো কিছু প্রোগ্রাম লিখতে হয়। সো আমরা ওই প্রোগ্রামগুলো লিখি হচ্ছে যে সকেট প্রোগ্রামিং এর মাধ্যমে। তো সকেট প্রোগ্রামিং কি সেটা জানতে হলে আগে জানতে হবে সকেট কি। তো এখানে এই সকেটের সংজ্ঞাটা দেওয়া আছে প্রথমে, যে লেখা হয়েছে এ সকেট ইজ এ সফটওয়্যার এন্ড পয়েন্ট দ্যাট ক্যান ক্রিয়েট এ বাইডাইরেকশনাল রিলায়েবল কমিউনিকেশন লিঙ্ক বিটুইন সফটওয়্যার প্রসেসেস। তো আমরা আবারও আগের মতো ভেঙে ভেঙে যদি দেখি তাহলে লিখেছে এ সকেট ইজ এ সফটওয়্যার এন্ড পয়েন্ট, অর্থাৎ যদি দুইটা সফটওয়্যার আমার থাকে, আমি যে কোডটা লিখতেছি সেটাও একটা সফটওয়্যার, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা একটা সফটওয়্যার, এবং আমি ইন্টারনেটে যেটা যে সার্ভার বা যেখানে কমিউনিকেট করতে চাই সেখানেও অলরেডি একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। তো এখানে দুইটা সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে এ সকেট ইজ এ সফটওয়্যার এন্ড পয়েন্ট, অর্থাৎ সফটওয়্যারের যে অংশটুকু দিয়ে আমরা কমিউনিকেট করি সেই অংশটুকু হচ্ছে গিয়ে সকেট। তো সফটওয়্যার এন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে মাথা। সো সফটওয়্যারের যে মাথাটা দিয়ে আমি কমিউনিকেট করি সেটাই হচ্ছে গিয়ে আমার সকেট। সো এই সকেট ইজ এ সফটওয়্যার এন্ড পয়েন্ট দ্যাট ক্যান ক্রিয়েট এ বাইডাইরেকশনাল রিলায়েবল কমিউনিকেশন লিঙ্ক, অর্থাৎ এটা একটা বাইডাইরেকশনাল কমিউনিকেশন লিঙ্ক তৈরি করে। বাইডাইরেকশনাল মানে হচ্ছে কি যেটা দুই দিকেই আসা যাওয়া করতে পারে। অর্থাৎ যদি আমি একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে কি একটা ফেসবুকের লগ ইন পেজ। তো লগ ইন পেজ থেকে আমি ডেটা পাস করে ফেসবুকের সার্ভারে মানে ডেটা যায়। তো অবশ্যই ডেটা আমি যখন পাস করছি তখন ফেসবুকের সার্ভারে যাচ্ছে, আবার ফেসবুকের সার্ভার থেকে আমার ডেটা আমার ফেসবুকের পেজে আসছে। তো এই বাই ডাইরেকশনাল একটা রিলায়েবল লিঙ্ক তৈরি করে। রিলায়েবল বলতে বোঝানো হয়েছে যে লাইনটা হয়তো সিকিউর থাকবে বা আমার ডেটা লস হবে না, এই কারণেই। সো এ সকেট ইজ সফটওয়্যার এন্ড পয়েন্ট দ্যাট ক্যান ক্রিয়েট এ বাই ডাইরেকশনাল রিলায়েবল কমিউনিকেশন লিঙ্ক বিটুইন সফটওয়্যার প্রসেসেস। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিটুইন সফটওয়্যার প্রসেসেস। সো একটা সফটওয়্যার অনেকগুলো মাল্টিপল প্রসেসের সমন্বয়ে তৈরি। এই একই সাথে এই সফটওয়্যারটা যদি আমরা দেখি ফেসবুকের নিউজ ফিড দেখি, তাহলে নিউজ ফিড একই সাথে ইমেজ লোড করতেছে, একই সাথে সে কমেন্ট, আমাদের যদি কেউ কমেন্ট করে সে কমেন্টটা পোস্ট করে দিচ্ছে, একই সাথে সে লাইকগুলো কাউন্ট করছে। তো একই সাথে একটা সিস্টেমে অনেকগুলো প্রসেস চলছে। তো প্রত্যেকটা প্রসেসই তার করসপন্ডিং সার্ভারের সাথে যোগাযোগ রাখছে, যে আচ্ছা কমেন্ট যদি আসে তাহলে কমেন্টের সার্ভারের সাথে আমি যোগাযোগ রাখবো। কমেন্টের সার্ভারের যে প্রসেসটা কমেন্ট হ্যান্ডেল করে সেই প্রসেসটার সাথে আমার পিসি যে কমেন্ট আমি পাস করছি সেই প্রসেসটা কমিউনিকেট করবে। তো ঘটনা হচ্ছে পুরো সফটওয়্যার টু সফটওয়্যার কমিউনিকেট হয় না, ওই সফটওয়্যারের কিছু প্রসেস থাকে যে প্রসেস টু প্রসেস কমিউনিকেশনটা হয়। এই কারণে বলেছে যে সকেট আসলে কমিউনিকেট করে প্রসেস টু প্রসেস। আর সকেট অবশ্যই বাই ডাইরেকশনাল লিঙ্ক তৈরি করবে, এবং সকেট হচ্ছে গিয়ে সফটওয়্যার এন্ড পয়েন্ট থেকে যোগাযোগ করবে। আমরা যদি আবার পড়ি সকেটের সংজ্ঞাটা, এ সকেট ইজ এ সফটওয়্যার এন্ড পয়েন্ট দ্যাট ক্যান ক্রিয়েট বাই ডাইরেকশনাল রিলায়েবল কমিউনিকেশন লিঙ্ক বিটুইন সফটওয়্যার প্রসেসেস। হোপফুলি আমরা সকেটের সংজ্ঞাটা বুঝে গেছি। তো এখানে লিখেছে সকেট আর কমন প্রোগ্রামিং ইন্টারফেস ফর পারফর্মিং নেটওয়ার্ক কমিউনিকেশন। তো এটা আমি আগে বলেছি যে আমরা যখন ইন্টারনেটের জন্য কিছু কোড করি তখন আমরা সেটা সকেট প্রোগ্রামিং করি। তো সকেট প্রোগ্রামিংই আসলে আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করে থাকি, সেই কথাটা এখানে বলেছে। এরপরে 3 নম্বর লাইনে বলেছে হচ্ছে গিয়ে আন্ডারনিথ দ্য হুড অ্যান্ড্রয়েড এইচটিটিপি ক্লায়েন্ট লাইব্রেরি ইউজেস জাভা সকেটস টু সেন্ড অ্যান্ড রিসিভ ডেটা। তো অ্যাকচুয়ালি আমরা যত সকেট করি, আমরা যখন কোড করতে যাবো তখন আমরা কোড করবো হচ্ছে গিয়ে এই এইচটিটিপি ক্লায়েন্ট লাইব্রেরি ইউজ করে, যে লাইব্রেরিটা হচ্ছে গিয়ে জাভার একটা সকেট লাইব্রেরি। তো অ্যান্ড্রয়েড অ্যাকচুয়ালি আমরা করি জাভা দিয়ে, সো জাভার যে সকেট লাইব্রেরিটা আছে সেটাই আমরা অ্যান্ড্রয়েডে ইউজ করি, সেই কথাটাই এখানে বলেছে। পরের স্লাইডে যদি আসি আমরা, তো এখানে আমরা দেখবো যে সকেটের 3টা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে। সেই 3টা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট খুবই সহজ। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে সার্ভার সকেট। সার্ভার সকেট হচ্ছে গিয়ে দ্য ক্লাস রিপ্রেজেন্টস এ সার্ভার সাইড সকেট দ্যাট ওয়েটস ফর ইনকামিং ক্লায়েন্ট কানেকশন, অর্থাৎ যে সার্ভারটা আমার ক্লায়েন্টের কানেকশনের জন্য ওয়েট করতে থাকে সেটাই হচ্ছে গিয়ে আমার সার্ভার সকেট। ধরো যে ফেসবুকের হোম পেজ, তো ফেসবুকের হোম পেজে যদি আমি কোনো আমার ইমেল আর পাসওয়ার্ড দেই তাহলে সেটা কমিউনিকেট করে হচ্ছে গিয়ে ফেসবুকের মেইন সার্ভারের সাথে। তো এখানে আমাদের কোনটা আমার রিকোয়েস্ট রিসিভ করার জন্য বসে আছে সেটা হচ্ছে কি আমার ফেসবুকের মেইন সার্ভারটা, এই কারণে এটাকে বলা হয় সার্ভার সকেট। সার্ভার সকেটের মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো জানা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে সার্ভার সকেট ওয়েটস ফর ইনকামিং ক্লায়েন্ট কানেকশন। আর সার্ভার সকেট যেটা আমি বলছি সেটা হচ্ছে একটা ক্লাস, বলতে হবে আমাকে দিস ক্লাস রিপ্রেজেন্ট সার্ভার সকেট দ্যাট ওয়েটস ফর ইনকামিং ক্লায়েন্ট কানেকশন। ওকে, সো সার্ভার সকেট হচ্ছে এমন একটা ক্লাস যেটা আমার ক্লায়েন্টের কানেকশনের জন্য ওয়েট করে। আর নর্মাল সকেট যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আমার এই ক্লায়েন্টের যে সকেটটা সেটা প্রোভাইডস ক্লায়েন্ট সাইড টিসিপি সকেট। এই সকেট হচ্ছে সেই ক্লাসটাই যেটা আমাকে ক্লায়েন্ট সাইডের সকেট প্রোগ্রামিং এর জন্য হেল্প করে। তো আমাদের এটা হচ্ছে সার্ভার সাইড সকেট, আর এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড সকেট, যেটাকে নর্মাল শুধুই সকেট বলে, আর এটাকে সার্ভার সাইড সকেট বলে। 3 নম্বরের যে কথাটা সেটা হচ্ছে আইনেট অ্যাড্রেস।
আইনেট অ্যাড্রেস ক্লাসটা করে কি, আমার যেই মোডে আমার কমিউনিকেশনটা হবে, অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমি কমিউনিকেট করব সেই রাস্তাটা কেমন হবে সেটা আমাকে বলে দেয়। যে এখানে লেখা হয়েছে যে ডিফাইন্স অ্যান ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। সো আমার আইপি অ্যাড্রেসটা সেট করে দেয় এবং এখানকার প্রোটোকলগুলো কেমন হবে সেটা আমাকে সেট করে দিচ্ছে কি আইনেট অ্যাড্রেসটা। তো আমরা লিখবো যে ডিফাইন্স অ্যান আইপি অ্যাড্রেস অথবা ডিফাইন্স অ্যান ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো তিনটা জিনিস আমরা আবার যদি আমরা একটু রিভাইজ দিই, তাহলে সার্ভার সকেট, যেটা আমার ক্লায়েন্টের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বসে থাকে। শুধু সকেট, সেটা হচ্ছে কি আমার ক্লায়েন্টের টিসিপি সকেট অথবা ক্লায়েন্টের যে সকেট ক্লাসটা থাকে সেটা। আর আইনেট অ্যাড্রেস হচ্ছে কি যেটা আমার ইন্টারনেট প্রোটোকল সেট করে বা আইপি সেট করে দেয়। এই হচ্ছে কি আমার সকেটের তিনটা কম্পোনেন্ট। তারপরে যদি আমরা আসি তাহলে দেখা যাবে যে এখানে ওই সকেট নিয়ে আরও কিছু কথাবার্তা বলেছে। তো এই স্লাইড থেকে মাঝখানে দুইটা লাইন মোটেই গুরুত্বপূর্ণ না, কারণ আমরা অলরেডি সকেট সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। আর সকেট সম্পর্কে যে কোনো কোশ্চেনই আসুক আমরা সংজ্ঞা দিব, আমরা সকেটের তিনটা পার্ট দিব, সকেট কি সেটা মানে নিচেরা যেভাবে বুঝি সেভাবে ব্যাখ্যা করতে পারবো। এই পর্যন্ত আমরা যতটুকু শিখেছি। সো এর বাইরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই স্লাইডের দুইটা লাইন, এর বাইরে আর কিছু জানার দরকার নেই। যে দুইটা লাইন অলরেডি আমরা আগে জেনে এসেছি। তো প্রথমটা হচ্ছে গিয়ে যে ইন জাভা এ সার্ভার সকেট ক্যান রিসিভ নিউ কানেকশন ফ্রম এ ক্লায়েন্ট। সো হ্যাঁ, ইন জাভা সার্ভার সকেট তো অবশ্যই ক্লায়েন্ট থেকে নতুন একটা রিকোয়েস্ট রিসিভ করতে পারবে, সেটার জন্য সার্ভার সকেট বসে থাকে। সো প্লেস এ রোল অফ অ্যাকসেপ্টর ইন অ্যাকসেপ্টর কানেকশন প্যাটার্ন। তো অ্যাকসেপ্টর কানেক্টর প্যাটার্ন হচ্ছে কি আমাদের এই কমিউনিকেশন লিঙ্কটা যেভাবে কাজ করছে সেটা হচ্ছে কি অ্যাকসেপ্টর কানেক্টর প্যাটার্ন, কারণ আমাদের এখানে অ্যাকসেপ্টর থাকে আর আমাদের এখানে কানেক্টর থাকে। সো এখানে অ্যাকসেপ্টরের ভূমিকা পালন করছে হচ্ছে আমার সার্ভার সকেট, আর ক্লায়েন্টের ভূমিকা পালন করছে বা কানেক্টরের ভূমিকা পালন করছে আমার সকেট। তো এই দুটো লাইন এই জিনিসটাই বুঝিয়েছে। আর আমরা যদি আসি আমাদের লাস্ট লাইনে, সেখানে বলেছে when the server receives the connection it talks to the client using the data mode socket। সো আমাদের সার্ভারটা যখন কোন একটা রিকোয়েস্ট পায় তখন সেটা আবার ক্লায়েন্টকে একটা রিকোয়েস্ট পাঠায় যে হ্যাঁ আমি রিকোয়েস্টটা পেয়েছি। তো সেটা সে পাঠায় হচ্ছে কি ডেটা মোড সকেটের মাধ্যমে। তো এতটুকু গেল। আর এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলেছে যে আমরা তো কানেকশন সেট করলাম, কানেকশনে কিভাবে কানেক্ট করব সেটাও সেট করলাম, কিভাবে আমরা ডেটা পাঠাবো সেটাও সেট করলাম, সবকিছু করলাম। কিন্তু অ্যাকচুয়ালি আন্ডারনিথ দ্য হুড আমরা যদি বাইট ডেটা পাঠাতে চাই তাহলে আমরা সেটা করি হচ্ছে গিয়ে ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম নামের দুইটা অবজেক্ট বা ক্লাসের মাধ্যমে। তো দ্য অ্যাকচুয়াল এক্সচেঞ্জ অফ বাইটস ইজ ডান ভায়া ইনপুট স্ট্রিম অ্যান্ড আউটপুট স্ট্রিম অবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ সার্ভার সকেট। তো আমরা যদি ডেটা পাস করতে চাই তাহলে অ্যাকচুয়ালি ডেটা পাঠানো হয় সার্ভার সকেটের ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম অবজেক্টের মাধ্যমে। তো ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিম দিয়ে কীভাবে বাইট ডাটা পাঠানো হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানবো, কিন্তু তার আগে আমাদের হোপফুলি জাভা সকেটের একটা ওভারভিউ হয়ে গেছে। আমরা যদি আবার প্রথমে আসি, আমরা এখান থেকে কী কী পড়বো, জাভা সকেটের সংজ্ঞা কী সেটা, সার্ভার সকেটের সংজ্ঞা কী সেটা পড়বো, সেটা কীভাবে কাজ করে সেটা পড়বো, তারপরে সেটা তিনটা কম্পোনেন্ট কি কি সেটা জানবো আমরা, আর সেটা আন্ডারনিথ দ্য হুড কীভাবে কাজ করে সেটা জানবো। তো এতটুকু জানলে আমাদের মোটামুটি সকেট সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এবং আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো।